একদিকে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ, অন্যদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। দুই রাজ্যের ভোটার তালিকায় একই নাম। রাজ্যে এসআইআর আবহে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ করল বিজেপি ও সিপিএম। হরেরাম সিংজির মতো জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন? আমি কি বলবো, ইলেকশন কমিশন চেক করুক কি আছে না আছে। আসানসোলে স্থানীয় সিপিএম নেতার দাবি, ভোটার লিস্টে একসঙ্গে উত্তরপ্রদেশের বালিয়া ও এ রাজ্যের আসানসোল দুই ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল বিধায়কের। আপনার আসল পরিচয়পত্র কোনটা? পাশাপাশি দুই ছবি পোস্ট করে জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর উদ্দেশ্যে প্রশ্ন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আমাদের বিধায়ক মাননীয় হরেরাম সিং এর দুটো জায়গায় দুটো ভোটার কার্ড আর দু জায়গায় নাম রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলছি, ইনকোয়ারি করতে বলছি। হরেরাম সিংজির নাকি দুটো ভোটার কার্ড, একটি হচ্ছে আসানসোলে আর একটি হচ্ছে ইউপিতে। এখন হরেরাম সিংজির মতো জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন? আসলে তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে। এখন এসআইআর মানে সারের ওই গুঁতোতে, সার নয় সারের গুঁতোতে তারা কুপোকাত হবে। বিরোধীদের আক্রমণের মুখে নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক। আপনার কি ভোটার কার্ড রয়েছে দুখানা? আমি ইলেকশন কমিশনের জিম্মা দেওয়া হয়েছে কি ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। এমনিতেই এসআইআর আবহে রাজ্যে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। তার মধ্যে জামুরিয়া তৃণমূল বিধায়কের দুই এপিক নম্বরের অভিযোগ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। কৌশিক কাঁথাইতে রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এসআইআর পুরো পদ্ধতিটা খুবই কনভলিউটেড মনে হয়েছে। এসআইআর নিয়ে ফের মুখ খুললেন সৌগত রায়। এর আগে এসআইআর এর প্রতিবাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায় খড়গহস্ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন উল্টো সুর শোনা গিয়েছিল তৃণমূলেরই 4 বারের সাংসদ সৌগত রায়ের গলায়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টে কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। বুধবার কার্যত ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের বর্ষিয়ান সাংসদের গলায়। এসআইআর করতে পারে সেই ক্ষমতা ইলেকশন কমিশনের আছে, তাতে ভালো হচ্ছে এটা আমি বলবো না। ফর্ম ফিল আপ করা খুব কঠিন হবে, তার ফলে এসআইআর করে কি লাভ হলো আমি বুঝছি না। আমরা মনে করি যে এসআইআর যেভাবে চলছে সেটা সঠিক চলছে, আর বরঞ্চ সৌগত রায়কে বলবো ওর পার্টির লোকদেরকে একটু বলুক যে পার্টির লোকরা যে এসআইআরের নামে গুন্ডামি করছে সেই গুন্ডামিটা বন্ধ করুক। যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে কুভাষা বলছে, সেগুলো বন্ধ বলার সাহস কি সৌগত রায়ের আছে? এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আমার রাজনৈতিক জীবন হচ্ছে 65 বছরের বেশি। আমি 9 বারের নির্বাচিত বিধায়ক। সুযোগ থাকলে আমি এই ফর্ম ফিল আপ করতাম না। এই জন্য করতাম না যে এরপরেও কি আমাকে প্রমাণ দিতে হবে আমি এখানকার নাগরিক কিনা। দেখতাম কত ক্ষমতা আছে ইলেকশন কমিশন, আমাকে বাংলাদেশে পুশব্যাক করবে অথবা কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে দেবে। দেখতাম তার হিম্মত কতখানি আছে। উনি বক্সার মানুষ, আমার মনে হয় ওইটাতেই উনি যদি থাকতেন ভালো করতেন, তাহলে আরো অন্তত ভারত একটা সোনা টোনা পেত। ওনার শেষ বয়সে এসে এই ধরনের মানে তৃণমূলের অবাস্তব কথাবার্তার সঙ্গে ওনাকে সম্পৃক্ত করে নেওয়াটা আবার মনে হচ্ছে উনি নিজের সঙ্গেই নিজে খুব একটা সুবিচার করছেন না। সব মিলিয়ে এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।